দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ফোন করে নিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহ কমান্ডারকে। এদিকে গাজায় যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু, বলেছে হামাস। এরপর জানিয়ে দিব বাইডেনের চেয়ে কমলাকে হারানো সহজ হবে, বলেছেন ট্রাম্প। আরও জানিয়ে দিব আরব আমিরাতে ভূমিকম্প। সর্বশেষ জানিয়ে দেব হাসিনা যে ভুল করেছে মমতা তা করবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা মার্জ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে সামরিক ঘাঁটিতে সরাসরি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সকাল 8:15 ওই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়। সে সময় হিজবুল্লাহ জানায় লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়। এছাড়া মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকার গাটনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর 16তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউষা রকেট দিয়ে এই হামলা চালায় হিজবুল্লাহ। ফোন করে নিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহ কমান্ডারকে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গত 31 জুলাই নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর। ওই দিন রাজধানী বৈরুতের একটি ভবনে তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে একটি ফোন কল পান ফুয়াদ। ফোন করে তাকে তার আবাসিক ভবনের 7ম তলায় যেতে বলা হয়। সেখানে যাওয়ার পরে ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হিজবুল্লাহর এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছে ফোন কল করে ফুয়াদ শুকরকে 7ম তলায় নেওয়া হয়। আশেপাশে যেহেতু অন্যান্য ভবনও ছিল, ফলে উপরের তলায় নিয়ে গিয়ে তাকে সহজে লক্ষ্য করা হয়। ফোন কলটি সম্ভবত এমন কারো কাছ থেকে এসেছিল যিনি হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় ঢুকতে পেরেছিলেন। ইসরায়েল কিভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফুয়াদকে হত্যা করতে সমর্থ হলো সেটি নিয়ে তদন্ত করছে হিজবুল্লাহ ও তাদের সহযোগীকারী দেশ ইরান। তাদের বিশ্বাস ইসরায়েল হিজবুল্লাহর পাল্টা নজরদারি ব্যবস্থা ভাঙতে সক্ষম হয়েছিল। গাজায় যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু, বলেছে হামাস। গাজায় ইসরায়েলি যুদ্ধ পেরিয়েছে প্রায় 10 মাস। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত কয়েক মাসে একাধিকবার মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতির বৈঠক করেও কোনো ফল আসেনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে সবাই যুদ্ধবিরতির গুরুত্ব বুঝলেও ইসরায়েলেতে কর্ণপাত করছে না। এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির পথে সবচেয়ে বড় বাধা বলছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতির চলমান পরিস্থিতি নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন হামাসের কর্মকর্তা ওসামা হামদান। তিনি দাবি করেন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তি অর্জন করতে ইচ্ছুক নয়। কাতারে যুদ্ধবিরতি নিয়ে 2 দিনের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওসামা হামদান বলেন 2 দিনের আলোচনায় বাইডেন প্রশাসনের প্রস্তাবিত দিকগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আমাদের মনে রাখতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন চুক্তি অর্জনের প্রধান বাধা হলেন নেতানিয়াহু। তিনি এখনো বাধা।
বাইডেনের চেয়ে কমলাকে হারানো সহজ হবে বলেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে বলে বিশ্বাস রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলে যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেনসিলভানিয়া তার একটি। আজ রোববার পেনসিলভানিয়ায় বাসে ভ্রমণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। শুরু হবে পিটার্সবার্গ থেকে। আগামীকাল সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে। সম্মেলন চলাকালে কমলাকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। শনিবার ট্রাম্প বলেন, আমার বিশ্বাস তাকে হারানো বাইডেনের চেয়ে সহজ হবে। কমলাকে তিনি মৌলবাদী ও পাগল বলেছেন। কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রাম্প তাকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। আরব আমিরাতে ভূমিকম্প। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3। স্থানীয় সময় দুপুর 12:14 দিব্যা উপকূলের কাছে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি। ভূমিকম্পনে আরব আমিরাতের বাসিন্দার প্রত্যহিক জীবনে কোনো প্রভাব ফেলেনি। এর আগে 8 জুন আরব আমিরাতের মাসাফিতে স্থানীয় সময় রাত 11:01 রিক্টার স্কেলে 2.8 মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। তারও আগে 29 মে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ওমান সাগরে আঘাত করা ছোটখাটো ভূমিকম্প অনুভব করেন। হাসিনা যে ভুল করেছেন মমতা তা করবেন না। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পুলিশ এ রাজ্যকে বাংলাদেশে পরিণত করতে দেবে না। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সরকারও এ রাজ্যকে বাংলাদেশ করতে দেবে না। অরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় রাজ্যটির কোচবিহার জেলার সাগরদিঘি পাড়ে এক বিশাল জমায়েতের ডাক দিয়েছিল তৃণমূল। কিন্তু সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য উদয় গুহর। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট 2য় বর্ষের ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। এরপর থেকেই গত কয়েকদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রীরা।